ফিরে এলো আবার সেই বিদায় বেলার মুহূর্ত। মেয়েদের কখনোই বাড়ি হয় না। এই বাবা তাকে 18 বছর লালন পালন করে তারপর পরের ঘরে আবার বিদায় করে দেয়। এখানে সে তখন 2 দিনের মেহমান হয়ে যায়। তারপর আসে স্বামীর বাড়িতে। সেখানে স্বামীর বাড়ি থাকার পর সেটাও তার বাড়ি হয় না, তারপর হয় সন্তানদের বাড়ি বৃদ্ধকালে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। একদিন বাবার বাড়ি থাকার পর আবার ফিরে আসতে হলো নিজ গন্তব্যে। এটাই হচ্ছে মেয়েদের জীবনযাপন। চাইলেও আপনি সব জায়গায় থাকতে পারবেন না, আর বাবার বাড়িতে আপনি শুধু মেহমানে, আবার আপনাকে চলে আসতে হবে সেই ব্যস্ত নগরীতে। তারপর আমরা চলে আসলাম। আর কি করব, অনেক দিন তো থাকলাম, কিন্তু আসতে একটু মন চাইছিল না। ভাই বোন সবাইকে রেখে এখানে আসতেই হলো। এইদিকে আসার পর দেখি আমার শাশুড়ি রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমার মা আমাদের জন্য কি দিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব। যখনই বেড়াতে যাই তখন মা একদম আমাদের যা যা পছন্দ সবকিছু রান্না করে খাওয়াবে, আবার সাথেও কিন্তু দিয়ে দিবে। যাই হোক, এই পিঠাগুলো কিন্তু আমার খুবই পছন্দের একটি পিঠা। এই ডালের পিঠাটা কিন্তু শ্বাস করে বানাতে হয়, অনেক কষ্ট হয়। তারপরেও যেহেতু বলেছি খাবো, তারপরে আমার মা বানিয়ে দিয়েছে। আর হচ্ছে নারকেলের পিঠা, এই দুটা পিঠা আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতকালীন পিঠা তো হয়েছে, ভাপা পিঠা হতো একদম সব কিছুই। এইদিকে আমার আব্বা আবার আমার মেয়ের জন্য ডক্টর সেটটা কিনে এনেছে, আর ওটা পেয়েই তো সেই খুশি। আর আমার ভাই এখান দিয়ে এক এক করে সব কিছু বের করছে যে এখানে কি আছে, এগুলো তাড়াতাড়ি করে খুলে ফেলেন। আমার মা বক্স ভরে কিন্তু দিয়েছিল আমার ননদের জন্য, আর এইদিকে কার্টুন ভরে দিয়েছে আমাদের জন্য। একজনকে এক এক ভাগে করে দিয়েছে। আবার এইদিকে আমার ভাই তো চলে যাবে, তার জন্য তাকেও কিছু দিয়ে দিয়েছে। মায়ের মতো কেউ আপন হয় না গাইস, যত কিছুই বলবো শেষ হবে না মায়ের নামে। গ্রামে যখন যাই তখন হাসি মুখে যাই, কিন্তু যখন আসি তখন আবার চোখে অশ্রু নিয়ে আসতে হয়, কারণ সবাইকে খুব খুব মিস করতেছিলাম। আর এই তো এই দুই ধরনের পিঠা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার ছেলেরও কিন্তু খুবই পছন্দের। আমাদের গ্রামের বাড়িতে বিয়ে বাড়িতেও কিন্তু এগুলো দেওয়া হয়। যখন বিয়ে শেষ হয় তারপরের দিনে কিন্তু এগুলা দিয়ে একদম সবাইকে মিষ্টি বরণ করে। যাই হোক, এইদিকে মা পিঠে পিঠা খাওয়ার জন্য দুধ দিয়ে দিয়েছে, সাথে নারকেল দিয়েছে, সাথে গুঁড়ো দিয়ে দিয়েছে, আর শীতের একদম মোয়া। মুড়ির মোয়াগুলো কিন্তু নারকেল দিয়ে খেতে খুবই ভালো লাগে। এক এক করে করতেছিলাম আর আপনাদের সাথে দেখাতেছিলাম। আর এই বক্সে আছে ভাপা পিঠা। আমাদের গ্রামে এই পিঠাগুলোকে বলে সাইনা পিঠা আর দুই পিঠা। যেগুলো গোল গোল ওগুলাকে সাইনা পিঠা বলে, আর উপরের গুলাকে দুই পিঠা বলে। এখানে কম বেশি সবাই এই পিঠাগুলোই পছন্দ করে। আর হচ্ছে চিতল পিঠা, আমার ছেলে চিতল পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের গ্রামে যেহেতু কিনতে পাওয়া যায় না, সেজন্য সময়ের অভাব মা বানিয়েও খাওয়াতে পারে না। আর ঢাকা শহরে যেহেতু সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য নারকেল দুধ একদম মিঠাই হতো সব কিছু দিয়ে দিয়েছে, বলেছে বাসায় গিয়ে খেতে। এই দিনে আসলাম, ওই দিনে ওর দাদু সবকিছু একদম রেডি করে বলতেছে যে আজকে সবকিছু টাটকা টাটকা দুধ দিয়ে বানিয়ে দিব, তাহলে ভালো হবে। আর এইদিকে আমি নারকেল ছুলছিলাম, নারকেলটা ভেঙে তারপর করিয়ে নিব। এটা খেতে যতটা মজা ততটা কাজও কিন্তু অনেক কষ্ট আছে, অনেক ফর্মালিটি করতে হয়। আর এইদিকে সাথে আছে আমার দুষ্টু মেয়ে, সব কিছুতে তার হাত না দিলে তো ভালোই লাগে না। আর আমাদের গ্রামে নারকেল সুপারি গাছ একটু বেশি আছে। যখনই সবার বাড়িতে যাবেন দেখবেন যে নারকেল সুপারি গাছে ভরপুর। এখন পর্যন্ত আমার মেয়ে আমাকে পাহারা দিচ্ছিল কোন সময় আমি নারকেলটা কাটবো আর ওটার ভিতরে হোরকা হবে, ওটা খাবে। নারকেলের ভিতরে এই অংশটাও কিন্তু খুব মজা হয়। তো ওকে আমি হোরকাটা দিয়ে তারপর নারকেল কাটাকাটি শুরু করে দিলাম, করিয়ে নিব এখন। আমাদের এদিকে তো নারকেলের ভিতরে এই অংশটাকে হোরকে বলে, আপনাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে চিতল পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি একদম মিঠাই গলিয়ে নিচ্ছিল, সাথে দুধ দিয়ে দিবে এক এক করে। তাড়াতাড়ি করে দিলে ভালোই হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এই পিঠাগুলো একটু ভিজিয়ে অনেকক্ষণ রাখলে নাকি ভালো হয়। বিশেষ করে আমার শাশুড়ি দেখি রাত্রে এই পিঠা বানিয়ে রাখে, সকালবেলায় খায়, তখন একদম এই পিঠাগুলো পুড়ে টইটুম্বুর হয়ে থাকে। এই পিঠা খেতে আমার ছেলের কি না ভালো লাগে, কিন্তু আমার একটু কমে ভালো লাগে, কারণ আমি একটু পিঠা কমে খাই। সবচেয়ে বড় কথা হলো যার যেটা পছন্দ, সবার মুখের রুচি তো আর একরকম না। বানানোর পরে পিঠাটা অনেক দারুণ হয়েছিল, দেখুন কত সুন্দর এখনই ফ্লেভার চলে আসতেছে। আমাদের গ্রামে গিয়ে রস খাওয়ার পরে তেমন একটা মজা লাগে নাই, কেমন জানি রসটা সাদা সাদা ছিল, কিন্তু টাকাটাও ছিল চওড়া। যাই হোক, এখানে একদম এক পাতিল রান্না করা হয়েছে, আর এটা ভালো করে উতরিয়ে রাখার পরে রেখে দেবো একদম। আজকে আর খাওয়া হবে না, হয়তো অনেকেই গরম গরম খায়, তবে এটা ঠান্ডা খেলে বেশি মজা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।